গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ একদম আর্লি মর্নিং থেকে ব্লগ শুরু করিনি। তো এখন বাজে 11:20। এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আজকে বুধবারের ব্লগটা আজকে এখন থেকেই শুরু করলাম। তো কন্টিনিউ দেখতে থাকুন সারাদিন কী করি না করি। টিফিন হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এদিকে কিচেনটা মোছামুছি করলাম। আর আজকে এই যে গিজারটা লাগিয়ে দিয়ে গেছে। আমার খুব সুবিধে হয়েছে গিজারটা লাগানোর জন্য, রাতের জন্য খুব সুবিধে হয়েছে আর কি। তো এই যে টিফিনের যা বাসন কোসন বেরিয়েছিল সব ধুয়ে দিয়েছি, শুধু গোছাবো। এখন আগে সবজিটা কেটে নেবো। বিছানাপত্র তোলা সব কমপ্লিট, সকাল থেকে এইসবই করলাম, সব কমপ্লিট। আর এইদিকে এই একটা ওই স্পঞ্জের গদি টাইপের ছিল, সেটা দিয়ে এই জায়গাটায় পেতে দিয়ে একটা বেড কভার দিয়েছি। বেশ গদি মতো হয়ে গেছে, একটা বিছানা মতো। এখানটায় ওই মেয়েকে পড়াতে বসাই এখন। কালকে থেকেই এটা শুরু করেছি, বেশি দিন না, কালকে থেকেই শুরু করেছি। কেন রুমে এখন আর দিচ্ছি না। আর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এই জামাগুলো গতকালের, এগুলো ভাঁজ করব একটু পরে। আর এই বিছানাটা দিলাম না, কেন কি কেউ এলে না খুব অসুবিধে হয়ে যায়। কেউ এলে তখন এখানেই শুতে দিতে হয়, আবার ও পড়াতে আসে। তো ওর জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, এই জায়গাটায় যখন একটা স্পঞ্জের গদি পড়েই ছিল ঘরের মধ্যে, মানে ট্যাঙ্কের মধ্যে, তো বেকার পড়ে পড়ে নষ্ট হওয়ার থেকে ভাবলাম ইউজই হোক। তো এই বিছানাটা ওর জন্য কোনো আর গোছানোর কোনো নেই, একটা দিক বাঁচোয়া। আর কালকে বাজারে গেছিলাম জানেন তো, বেশ কিছু এই যে ধুনো টাইপের নিয়ে এসেছি। আমি পরে দেখাবো, এখন হাত দেবো না, স্নান করে দেখাবো। এই নিচেরটা না এত সুন্দর, আমি যখন জ্বালাবো ইউজ করব তখনও দেখাবো, আমি মিডলে একবার দেখিয়ে দেবো। এই তিন রকমের নিয়ে এসেছি, খুব ভালো লাগলো। তো তো এখন এবারে রান্নাবান্নার ব্যবস্থা করি, সবজি টবজিগুলো কেটে নিই, কেটে রেডি করে তারপর ফিরছি। চলুন পরে ফিরছি। ভাবলাম একটু দই ছিল, ভাবলাম একটু লস্যি করে খাই। খুব ভালোই লাগছিল কিন্তু ঠান্ডা। এটাতে পালং শাক করবো, আলু আর পেঁয়াজ 5 ফোড়ন দিয়েছি, এই আর কিছুই না। আর এটার মধ্যে এখন উচ্ছে ভাজা তুলবো। দুদিকে না বসালে হবে না, অনেকগুলো রান্না। এই যে উচ্ছে ভাজা করবো, পালং শাক কেটে নিয়েছি, লাউ করব, অনেক কিছু। এখন এই যে ফুলকপি দিয়ে একটু আলু দিয়ে গা মাখা করে মাছের কারি করব, অনেক কিছু আছে। তো চলুন রান্নাগুলো করে নিই। ওইদিকে রান্না একটা নামিয়ে দিয়েছি। এটা যেটা করব সেটা হচ্ছে লাউয়ের ঘন্ট। দিয়েছি পেঁয়াজ, কালো জিরে ফোড়ন, টমেটো, আর কিছুই দেবো না, আর কাঁচা লঙ্কা দেব, আর এই যে একটু জিরে বেটে দিয়েছি। আমি ভুলে গেছিলাম কি কি দেবো আর কি। জিরে বেটে দিয়েছি, জিরের গুঁড়োটা আজকে আর এতে ইউজ করছি না, একটু মাখো মাখো করবো বলে। আর এদিকে ফুলকপি আলুর তরকারি, ওই যে 2-3 টুকরো যেটা ফুলকপি ছিল সেটাই ছোট ছোট করে একটু বেশি পরিমাণে করে নিয়েছি। এই হচ্ছে আজকে রান্না। অল্প অল্প করে সমস্ত সবজিগুলো আমার শেষ হয়ে গেল, না হলে না বেশ কদিন হলো সবজি পড়ে রয়েছে। আর কালকে তো বৃহস্পতিবার, হাজব্যান্ডেরও ছুটি, আর আমরা সপ্তাহে ওই বৃহস্পতিবারে না কাঁচরাপাড়া থেকে ভালো করে সুন্দরভাবে নিজের মনের মতো করে বাজার করে নিয়ে আসি। তার জন্য আগের দিনে যত সবজি থাকে চেষ্টা করি শেষ করে দেওয়ার, নাহলে ওই টাটকা সবজিগুলো আবার বাসি করে করে খেতে হয়। বলুন, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, স্নান দান করে পুজো করে চলে এসেছি। এইবারে খাবো। মেয়ে আর হাজব্যান্ড স্নান করতে ঢুকেছে, ওরা বেরোলেই আমরা খাবো। কিন্তু ততক্ষণে আপনাদের একটু শেয়ার করে দিই পঞ্চব্যঞ্জন রান্না কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন। তো চলুন খাবারগুলো শেয়ার করে খাওয়া দাওয়া করি, খুব খিদেও পেয়ে গেছে। এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, শীতকালে এরম গরম গরম ভাত না হলে না ভালো লাগে না। আর উচ্ছে ভাজা, পালং শাক,
আর যা যা রান্না করেছি সবটাই তো দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আর বড় করছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আর শেষে এই চিপসটা ভেজেছিলাম যেটা আপনাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি। তো চলুন আজকের মতো খাওয়া দাওয়া করি। আপনাদের জানাই শুভ দুপুর।